বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখেছিলাম আমরা এখানে একটি সার্চ বক্স আমরা কি করে অ্যাড করতে পারি। তো এই পর্বে আমরা দেখব এই যে আমাদের যে কন্টেন্ট যেখানে রেখেছিলাম এই মেইন কন্টেন্ট, অর্থাৎ এই বক্সটার মধ্যে আমরা একটা পোস্ট কি করে শো করাতে পারি। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি ছিল সেটি এই যে আমরা কোথায় ছিল আমাদের এই যে প্রজেক্ট, এটা আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিব এই যে এখানে। ওকে, তো আমি ওপেন করে নিয়েছি। তো এখন আমি এখানে আমাদের এই যে একটি ইন্ডেক্স ফাইল এবং আরেকটি ছিল style.cs, এটা ছিল। তো আমরা ইন্ডেক্স ফাইলটি আমরা নিলাম। ওকে, তো আমাদের সাইটটি এখন এই অবস্থায় আছে। ওকে, তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমি যতবার যে রিলোড করি বা রান করি আমাদের প্রজেক্টটি, এখানে দেখেন প্রত্যেকবার আমাদের এই যে একটা পপআপ আসতেছে, এই যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেওয়া লাগতেছে, ল্যাটিন নাকি ইংলিশ, অথবা এখান থেকে হয়তো আমরা আরও যে চুজ করতে পারি এই যে। বাট আমাদের এইটা আমরা তো বারবার করবো না। একটা ওয়েবসাইট আমরা ওপেন করলে এরকম বারবার দেওয়া যদি লাগে, আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়, সেটা তো ঠিক না। হ্যাঁ, তো আমরা এই জন্য যেটা করব, জাস্ট আমাদের এই যে এখানে যে এই HTML ছিল, ঠিক আছে, এখানে জাস্ট লিখবো মানে ল্যাঙ্গুয়েজ, এখানে দিয়ে দেবো এই যে EN। ওকে, অথবা আমরা এখানে দিতে পারি এই যে EN US। ওকে, অর্থাৎ ইংলিশ, আমরা ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছি ইংলিশ, US এর ইংলিশ। ওকে, দেন এখন যদি আমরা রান করি, আর কিন্তু কি হবে না, যতবারই আমরা রিফ্রেশ দিই বা রান করি, এখন কিন্তু আর আমাদের এই পপআপটা আসতেছে না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের আজকে যেটা করব সেই দিকে আমরা আগাই। তো আমাদের আমরা যাব মেইন কন্টেন্ট। ওকে, তো আমাদের মেইন কন্টেন্ট এই যে আমাদের এই মেইন সেকশন, তার মধ্যে ছিল এই যে মেইন কন্টেন্ট। ওকে, তো আমরা প্রথমে এই যে মেইন সেকশন যেটা ছিল, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। ওকে, এই যে দেখেন আমি কি করছি, আমাদের style.css-টা আমি আমাদের ডান পাশে ওপেন করে নিয়েছি, আর বাম পাশে আমাদের html.css-টা। এটা আপনারা কি করবেন, এটা কিভাবে করবেন, এইটা যখন ওপেন আসে index.html, এরপরে এখন কন্ট্রোল চেপে ধরবেন, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে এরপর এই যে style.css এর উপরে ক্লিক করেন, দেখেন চলে আসছে। ওকে, তো এখন আমাদের এটা কোথায় ছিল, এই যে মেইন সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা না, এইটা। ওকে, তো আমরা এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা আপাতত এখান থেকে সরায়া দিই। যে অবস্থা হয়, এইটা হলো আমাদের কি বলে যে মেইন সেকশনের এই অবস্থা আছে। তো এখন আমরা সাইড বারে আমি জাস্ট ধরেন দিলাম 3 জাস্ট রাখলাম, দেখা যাক তারপরে কি হয়। আচ্ছা, এটা বেশি একেবারে অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, ডিডি দিয়ে সরি, যেটা ছিল এটাই থাকুক। আমি এখান থেকে চেঞ্জ করি, আমরা এই যে এখান থেকে চেঞ্জ করি, এখান থেকে আমাদের এটা কিন্তু ছিল এই যে সাইড বার। ওকে, আমরা এটাকে সরি জাস্ট এভাবে থাকলো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা এটা নিয়ে যখন কাজ করব, তখন এটাকে আমরা পরিবর্তন বা চেঞ্জ করব। ওকে, এটাকে রেখে দিলাম। ওকে, থাকলো। তো আমাদের আজকের কাজ এই কন্টেন্ট সেকশনটার মধ্যে। তো আমাদের কন্টেন্ট সেকশনটা কোথায় আছে, আমি আমাদের এই যে এই যে কন্টেন্ট সেকশন। ওকে, তো আমি এটাকে CSS-টাকে সরা দিচ্ছি, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন পুরোটা। তো এখানে দেখেন যে আমি এই কন্টেন্টটাকে সরাই দিলাম। তো এই কন্টেন্টের মধ্যে আমি একটা ডিভ নিলাম, সাপোজ ডিভের নাম দিলাম ক্লাস পোস্ট। ওকে, আমরা এটার মধ্যে পোস্টটাকে শো করাবো। ওকে, তার মধ্যে একটা সাপোজ ধরেন
প্রচুর নিলাম। ওকে, দিলাম হচ্ছে সাপোজ ধরেন যে পোস্ট টাইটেল, এটার একটা ক্লাস দিতে পারি অথবা নাও দিতে পারি, দিলেও চলে। এটাকে দিলাম পোস্ট হেডিং বা টাইটেল। ওকে, পোস্ট হেডিং। ওকে, তারপরে এইটার মধ্যে আমি আর একটা ডিভ নিব। ওকে, ডিভ ক্লাস, এইটার দিব হচ্ছে আমি সাপোজ এই ক্লাসটার নাম দিব হচ্ছে পোস্ট ইমেজ। ওকে, পোস্ট ইমেজ। ওকে, তো এরপরে আমি আর একটা ডিভ নিলাম, হচ্ছে দিলাম যার মধ্যে দিলাম ডিভ এবং এটার ক্লাস দিলাম হচ্ছে পোস্ট টেক্সট। ওকে, তো আমরা কি করলাম, আমরা কন্টেন্টের মধ্যে একটা ডিভ নিলাম। ডিভ আমরা এটাকে একটু সরাই দিই, আমাদের পোস্ট, তার মধ্যে আমরা একটা প্রথমে h2 নিয়েছি, তারপর নিয়েছি আমরা পোস্ট ইমেজ, তারপর নিয়েছি হচ্ছে আমরা টেক্সট। ওকে, পোস্ট টেক্সট, তাই না? পোস্ট টেক্সটের মধ্যে আমরা জাস্ট কি করি, আমরা এখান থেকে কিছু টেক্সট দিয়ে দিই। এই যে এখান থেকে সাপোজ আমি এই যে পোস্ট টেক্সটের মধ্যে এখান থেকে একটা দুইটা ওকে রাখলাম। তো পোস্ট টেক্সটের মধ্যে আমি এটা রাখলাম। ওকে, তো এখন আমরা এই ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ নিব। ওকে, ইমেজের মধ্যে একটা ইমেজ দিলাম, তারপর ইমেজটা পাবে কোত্থেকে, ইমেজের মধ্যে থেকে। তারপরে সেটা হবে কি, ইমেজের একটা নাম দিয়ে দিই পোস্ট ইমেজ ডট পিএনজি। ওকে, তো আমাদের এখন কি করতে হবে, পোস্টের মধ্যে আমাদের একটা এই ইমেজের মধ্যে একটা ইমেজ রাখতে হবে ইমেজের মধ্যে, এবং তার নাম দিতে হবে পোস্ট ইমেজ। অর্থাৎ আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল, এই যে প্রজেক্ট ফোল্ডার, তার মধ্যে এই যে ইমেজ, তার মধ্যে আমাদের একটা ইমেজ রাখতে হবে। এই যে আমি একটা ইমেজ রেখেছি, এটার নামটা আমি জাস্ট চেঞ্জ করে আমি দিয়ে দিলাম পোস্ট ইমেজ। ওকে, এখন একটু রান করি, দেখি কি অবস্থা আছে। এই যে এই অবস্থায় আছে, তো দেখুন এটা কিন্তু ইমেজটা পাচ্ছে না কোনো কারণে। ইমেজটা পাচ্ছে না কেন একটু দেখি। এই যে না ঠিক আছে, পোস্ট ইমেজ জাস্ট পিএনজি। ও আচ্ছা, আমরা যেটা করেছি সেটা হচ্ছে ফোল্ডারের ভিতরে গেলে যাই, এখানে দেখেন যে প্রথমে আছে পিএনজি, তারপরে আবার আছে ডট জেপিজি। বাস এটাকে আমাদের জাস্ট এই যে এডিট করে দিলাম। এখন কিন্তু এই যে দেখেন পোস্টের ইমেজটা পেয়ে যাচ্ছে। ওকে, খুব সুন্দর। তো এখন আমাদের যে পোস্ট টাইটেল ছিল, হ্যাঁ, এইটাকে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে না? এইটা আমরা পোস্ট টাইটেল না দিই, এটার নাম দিই সাপোজ ধরেন এখানে HTML CSS। তো আমরা HTML and CSS কি বলেছে, টিক্স বা নিউজ সাপোজ ধরেন, হ্যাঁ নিউজ, এটা দিলাম, আসলে তো এটাই থাকবে মতো না, এটা জাস্ট এই যে HTML and CSS নিউজ। ওকে, অথবা এই নিউজও দরকার নেই, জাস্ট HTML and CSS, বাস এইটুকু দিই, HTML and CSS হচ্ছে আমাদের এই যে পোস্টটা আসছে, এই পোস্টের একটা হেডিং। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, কিছু স্টাইল দিতে হবে। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, এইবার হচ্ছে আমরা কি করব, এই যে আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা এই style.cs এর উপরে ক্লিক করব, করার পরে দেন আমরা এখান থেকে প্রথমে আমরা আমাদের যে মেইন সেকশন ছিল, কন্টেন্ট ছিল, এরপরে আমরা একটা দেব, কন্টেন্টের পরে কি আছে, পোস্ট দিলাম। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এই পোস্টের মধ্যে আছে কি একটা h2। ওকে, তাহলে আমরা আবার এরপরে নিব হচ্ছে পোস্ট h2। ওকে, ওকে, তারপরে দেখেন কি আছে, পোস্ট ইমেজ, এই যে দেখেন, তাই না? এই যে একটা ডিভ আছে পোস্ট ইমেজ, তার মধ্যে আছে img। ওকে, তাহলে আমরা প্রথমে নিব পোস্ট ইমেজ। ওকে, পোস্ট ইমেজ, তার মধ্যে আছে কি img। ওকে, তারপরে কি আছে দেখেন, তারপরে আরেকটা আছে পোস্ট টেক্সট। ওকে, তা আমরা নিলাম হচ্ছে পোস্ট টেক্সট। তারপর দেখেন পোস্ট টেক্সটের মধ্যে আবার আছে কি একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তাহলে আমাদের এবার দিতে হবে এই পোস্ট
টেক্সট তার মধ্যে এখানে পি। তো আমরা সবগুলিকে প্রথমে আমরা সমস্ত ক্লাসগুলিকে আমরা এখানে আগে ধরলাম সিএসএস এর মধ্যে। ওকে, এখন আমরা একটা একটা করে আমরা কি করব, স্টাইল দিব। তো স্টাইলটা আমরা এখান থেকে দিব না, আমরা জাস্ট দিব হচ্ছে এখান থেকে। ওকে, তো প্রথমে আমরা এই যে আমরা টাইটেলের মধ্যে একটা কি করব, স্টাইল দিব। এই যে দেখেন টাইটেলটা কিন্তু পেয়ে গেছে, পোস্ট H2। তো আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিই। ওকে, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা কি দিব, আচ্ছা এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা সেম হয়ে গেছে, এই যে এটা দিলাম, তাহলে কিন্তু আমরা এটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি। ওকে, খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ওকে, তো এটাকে আমরা একটা প্যারিং রাইট, আমরা এই সাইড দিয়ে আমরা চাচ্ছি যে ধরেন কিছুটা ছেড়ে দিব, বা আমরা এদিক দিয়ে দুদিক দিয়ে ছেড়ে দিব। তাহলে আমরা জাস্ট এবার দিই প্যাডিং, দিলাম হচ্ছে 10 পিক্সেল, সুন্দর। এরপরে মার্জিন দিব, আমরা মার্জিন দিব হচ্ছে আমরা লেফট, মার্জিন লেফট 10 পিক্সেল। আবার মার্জিন রাইটও দিব হচ্ছে আমরা 10 পিক্সেল। অর্থাৎ আমরা এই যে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে দুই দিক দিয়ে হচ্ছে আমরা কি করেছি, আমরা 10 পিক্সেল করে ছেড়ে দিয়েছি। আচ্ছা, এই লেফটেরটা ছাড়বো নাকি রেখে দিব? লেফটেরটা দেখি তো, এটা তো না ছাড়লেই সুন্দর দেখা যায় মেবি। আচ্ছা, লেফটেরটা থাকুক, এটা আপনারা এখন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা দিবেন। আপনারা এখানে বিভিন্নভাবে করবেন, মার্জিন দিবেন, প্যাডিং দিবেন, তারপর হচ্ছে যা যা করার সবই করবেন। তারপরে যেইটা আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা রাখবেন। ওকে, ওকে, তারপর আমরা এটা কালারটা আমরা হোয়াইট করে দেবো। যে কালারটা একটা ব্ল্যাক রাখবো না, আমরা কালারটা করে দেবো কি হোয়াইট। ওকে, বাস সুন্দর দেখা যায়। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা এটা একটা বক্স শ্যাডো দিব। ওকে, তো বক্স শ্যাডো দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা একটা সাইটের একটা হেল্প নিব, যেখানে অলরেডি অনেকগুলি জাস্ট লেখা আছে, আমরা জাস্ট কপি করে দিয়ে দিব। যেমন ধরেন এখানে একটা আছে যে সাইটের নাম হচ্ছে কি getcsscan.com। এই দেখেন, এখানে যাওয়ার পরে আপনি যে সাপোজ ধরেন আপনার কোন বক্স শ্যাডোটা দেখতে ভালো লাগে, ধরেন মনে করেন এইটা, তো আমি জাস্ট ধরেন এটা দিয়ে দেখি, এটা কপি করলাম। কপি করে আমাদের আমাদের H2টা কোথায়, এই যে এখানে না? আচ্ছা, এটা আমরা এখানে করি নাই, এখানে করতেছি, তো এখানে দিয়ে দিলাম, সরি। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু একটা শ্যাডো পেয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন পিছনের দিকে এই যে একটা সুন্দর একটা ব্ল্যাক একটা কিন্তু শ্যাডো পড়ছে। বা আপনারা এটা না দিয়ে যদি সাপোজ ধরেন যে অন্য কোনোটাও দিতে চান, লাইক এটা মনে করেন এটা, হ্যাঁ, তাহলে সরি আমি বারবার এখানে আসতেছি, তো এখানে এইটা সাপোজ ধরেন দিবেন, তাহলে এটা দেন। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা শ্যাডো পড়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটা রাখি আপাতত, আপনাদের ইচ্ছা মতো ওখান থেকে খুঁজে যেটা আপনাদের পছন্দ সেটা দিতে পারেন। এখন কথা হলো এইটা তো আপনারা হাতেও লিখে দিতে পারেন, কিন্তু আমি বলবো যে এটা কেউ হাতে এত মনে রাখার দরকার নেই, কারণ আপনাকে এটা না দেখে পরীক্ষা দিতে হবে না, যে আপনি না দেখে দেখে লিখতে হবে এমন না। আপনি জাস্ট মনে রাখবেন ইউজটা কোথায়, কীভাবে কোনটা ইউজ করা লাগে সেটা। দেন আপনি ইন্টারনেট আপনার রিসোর্স আছে, আপনি জাস্ট ওখান থেকে কপি করে এখানে দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। ওকে, দেন আমি হচ্ছে এখন কি করব, এটা এখানে সরি আমাদের এই যে এই পুরাটা এখান থেকে দিয়ে দিলাম। তো এটা কিন্তু রয়ে গেল, খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লোগো, এই সরি পোস্ট ইমেজ এবং এই আমাদের যে টেক্সট ছিল এটাকে আমরা একটু সুন্দর করব। তো এর জন্য আমাদের এখন এই ইমেজটাকে আমরা জাস্ট, আচ্ছা এটা আমরা এখান থেকেই স্টাইল দিব, এটাকে ফ্লোট করব লেফট, যা ফ্লোট লেফট। ওকে, এই দেখেন ফ্লোট লেফট করার সাথে সাথে কিন্তু আমাদের টেক্সটটাও একটা মানে এই যে খালি জায়গাগুলো এই দিকের রাইট সাইডে ইমেজের সুন্দর করে সে কিন্তু নিয়ে নিয়েছে। ওকে, তো আমরা এটাকে কি করব, প্যাডিং দিব, 10 পিক্সেল। ওকে, তারপর এটাকে আমরা কি করব, প্যাডিং 10 পিক্সেল দিলাম, ভালো কথা। এটা এই জায়গায় থাকুক, এটা এই জায়গায় থাকুক, এটা দেখতে সুন্দর লাগছে। ওকে,
এটা এভাবেই থাকুক, এটাকে আর কিছু করার দরকার নাই আপাতত। বড় যদি লাগে আমাদের তখন লাগবে, আমরা এখানে ইমেজ সাইজ দিতে পারি, আবার এটাকে আমরা দিব না, এটাকে এখানে এভাবেই রাখবো আমি। ওকে, এটাকে জাস্ট আমি কপি করে এই যে ইমেজের এখানে দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। ওকে, এখন আমাদের হলো এই যে টেক্সট যেটার মধ্যে আছে সেটাকে আমরা ঠিক করে নিব, এই যে পোস্ট টেক্সট। ওকে, তো এটাকে আমরা কি করব, একটা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং কত পিক্সেল দিব, 10 পিক্সেল দিব। এই যে দেখেন এটা সব দিক দিয়ে হচ্ছে 10 পিক্সেল করে ছেড়ে নিচ্ছে। ও আচ্ছা, আমরা একটা জিনিস করে দিই, সেটা হচ্ছে এটাকে 10 পিক্সেল দিয়ে প্যাডিং টপটাকে 0 করে দিব। ওকে, প্যাডিং টপ। ওকে, প্যাডিং টপ হচ্ছে 0। টেক্সট অ্যালাইন আমরা এটাকে সেন্টার করে দিব। ওকে, আপাতত এটুকু থাকুক, আমরা তারপরে দেখি যদি কিছু লাগে আমরা করে নিব। ওকে, তো এটাকে আমি কোথায় নিয়ে দিব, এটাকে আমি করে দিব হচ্ছে আমাদের এই যে এটা। ওকে, তো দেন হচ্ছে আমরা কি করব, আমাদের এরপরে রইল হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ যেটা, সেটা। তো এটাকে আমরা যেটা করব, এটাকে টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিব। জাস্টিফাই, এই যে দেখুন এখন কি হয়েছে দেখেন, দুই দিক দিয়ে বাম পাশে এবং ডান পাশে দুই দিক দিয়ে ছেড়ে খুব সুন্দর করে তারা একটা সেন্টারে একটা হয়ে গেছে, কিন্তু দেখেন খুব সুন্দরভাবে তারা অ্যালাইন হয়ে গেছে। তো এটা দেখতে সুন্দর লাগছে। তো এটাকে এভাবেই রাখতে পারি, এটা তো সুন্দর দেখা যায়। ওকে, তো আমি জাস্ট এটাকে কপি করি, এখানে আর কিছু করার দরকার নেই। ওকে, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ইমেজে সম্ভবত টপের একটা প্যাডিং পড়ে গেছে, আমরা এটাকে সরাই দিই, প্যাডিং টপ 0 করে দিই এটাকে, প্যাডিং টপ এই যে। ওকে, সরাই দিলাম, তো এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে আবার কপি করে নিয়ে আমরা ইমেজটা কোথায় আছে, এই যে এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, আমরা দেখি তো একটু, খুব সুন্দর হয়েছে দেখতে, জাস্ট ওকে, ভালো দেখা যাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর হয়ে গেছে মোটামুটি আমাদের, আর কিছু করার দরকার নেই আপাতত। ওকে, তো এটাকে জাস্ট সুন্দর দেখা যাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা এই যে শেষের এইটুকু না, আমরা এইটুকু একটু সরাই দিই এখান থেকে। হ্যাঁ, জাস্ট একটু সরাই দিই, দেখুন তাহলে সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের এই এখান থেকে সরাই দিই, এই যে এইটা ফার্স্ট প্যারাগ্রাফের এই যে লাস্টের এইটুকু একটু সরাই দিই। ওকে, জাস্ট এবার রাখি। এখন দেখেন এই যে পোস্টটা একটু দেখতে সুন্দর দেখা যাচ্ছে, তাই আমি জাস্ট সরাইলাম এটা জাস্ট। হ্যাঁ, ওকে, এখন আমরা আরেকটা জাস্ট একটু কাজ করবো, সেটা হচ্ছে এখানে দেখা যায় কি অনেক সময় পোস্টের যেটা হয় আমাদের আরও টেক্সট থাকে, তো সেক্ষেত্রে আমরা সব টেক্সটটা কিন্তু পোস্টে একেবারে উপরে দেখাই না। আমরা যেটা করি, রিড মোর একটা অপশন থাকে বা মোর, তাই না? তো জাস্ট আমরা ওইটা একটু এখানে জাস্ট রেখে দিব। ওইটা আমরা কোথায় করব, জাস্ট এই যে পি এর, হ্যাঁ, এই পোস্ট টেক্সটের এই যে এখানে আমরা এটা করে দিব এখানে। ওকে, এখানে আমরা এটাকে করে দিলাম জাস্ট এ, ঠিক আছে, এখানে করে দিলাম মোর, জাস্ট এই দেখেন মোর। আচ্ছা, এটা কাজ করি, এটাকে আমরা এই যে পি এর মধ্যেই দিয়ে দিব। ওকে, রিড মোর, জাস্ট এরকম জাস্ট রাখলাম, বাস। এই যে দেখেন মোর, বাস এখানেই থাকুক। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। তো আচ্ছা, আর এই সাইড বারটা এরকম থাকুক, এটা আমরা নেক্সট ইয়াতে দেখব, নেক্সট পার্টে দেখব যে এটা কী করা যায়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।